জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস বলো। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, এইচএস পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমাদেরকে তৈরি হতে হবে নিজেদের ফ্যামিলি দেখার জন্য। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদের জন্য ভালো, কিন্তু যারা ডিফেন্সের চাকরি করতে চাও তাদের জন্য এটি সঠিক সময়। কারণ ডিফেন্সের চাকরি সবসময় কম বয়সী ছেলে মেয়েদের প্রয়োজন হয়ে থাকে। কেউ এমএ বা বিএড কমপ্লিট করার পরে যদি আমাদের কাছে ডিফেন্সের চাকরির জন্য আসে, সে যদি মেডিকেল ফিট এবং মেজারমেন্ট ফিট হয়ে থাকে, তার সাকসেস করানোটা অনেকটা কষ্টসাধ্য হয় তুলনামূলকভাবে। কেউ যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাসের পরে আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের একটু সহযোগিতার হাত পেয়ে থাকি। অর্থাৎ তারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেই সূত্রে তারা তরতাজা আছে এবং তারা রানিং স্টুডেন্ট, সেই সূত্রে অনেক ভালো তাদের অধ্যয়ন করিয়ে নেওয়া যায়। মাথায় রাখবে, ডিফেন্সের চাকরি বা কোনো চাকরি কোনো দিন মানে একমাত্র এগুলি হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে। আমরা তাই বড় বড় করে লিখে দিয়েছি ওখানে, আমরা কাউকে চাকরি দিই না। আর সরকারি চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। আরেকটা বিষয়, নিজেদের যে ডকুমেন্টস, বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা পাস সার্টিফিকেট, এগুলো কোনো প্রতিষ্ঠানকে কোনো দিন অরিজিনাল জমা দেবে না, ইভেন আমাদের কাছেও নয়, আমরা জমা নিই না। আর আবারও বলছি, এগুলো দেওয়া মানে কোনো এক সময় তুমি যখন সাকসেস হয়ে যাবে, তখন কিন্তু সে তার মতো তোমার ঘোরাতে পারে। অতএব কোনো দিন কারোর আন্ডারে এইভাবে দাসত্ব বাইরে করা যাবে না। আমরা প্রত্যেকে স্বাধীন দেশে বাস করি, আমাদের সংবিধান মেনে চলা উচিত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে। আর একটা জিনিস, যে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, কিছু প্রতিষ্ঠান আছে যারা হাজার হাজার ছেলেকে ভর্তি করে, নিজেরা চাকরি পায়নি, এমন না যেন হয় তাদের তুমি শিকার হয়ে যাও। সেক্ষেত্রে দেখো, তোমরা বাড়িতে কেউ কিন্তু চাকরি পাও। আমরাও যেমন চাকরি পেয়েছিলাম, আমরা একজন শিক্ষকের সাহায্য নিয়েছিলাম, আমরা কোনো ক্যাম্পে যেতে পারিনি, তার মানে এই নয় যে তাদের চাকরি হয়নি। অবশ্যই বর্তমানে কম্পিটিশন বেশি, ক্যাম্পে যাওয়া উচিত। কিন্তু আপনাদেরও দেখে নিতে হবে, আপনি ডিফেন্সের চাকরি করবেন তো কেউ একজন উর্দিধারী, মানে যে যার বর্দি আছে, যেমন আমি এক্স সোলজার আছি, আমি ডিফেন্সে চাকরি করছি, আমি জানি কিভাবে একটি ছেলেকে তৈরি করতে হয়, কোন কোন প্যারামিটার লাগে তাকে তৈরি করতে, সেগুলো আমার জানা আছে, ওয়াকিবহাল আছে, তাই আমি খুব সহজে তাকে তৈরি করতে পারবো। আপনাদের কাছে বলবো, আপনারা যদি ডিফেন্সের চাকরি করতে চান, যারা ডিফেন্সের চাকরি করেছে সেই ধরনের প্রতিষ্ঠানে যান। যারা সিভিলিয়ান তাদেরকে অবশ্যই বিলিভ করবেন না, কেননা সে নিজে 10,000 টাকা জব পায়নি এবং তার যোগ্যতা নেই, সে দেখলো একটা প্রতিষ্ঠান করে বসেছে। সোশ্যাল মিডিয়ার জামানায় একটা ভিডিও দেবেন, কয়েক হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা দেখবে, আর সেখান থেকে দেখা যাবে বেশ কিছু স্টুডেন্ট আসবে। কিন্তু দায়িত্ব আপনাদের, আপনারা কোথায় ভর্তি হবেন কোথায় ভর্তি হবেন না। ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন, জাজমেন্ট করবেন, তারপরে কিন্তু ভর্তি হবেন। যাই হোক, আজকের আমাদের কাছে একটি ভাই এসেছে হলদিয়া থেকে, এর আগেও জামাইবাবু এবং এসেছিল, আমাদের এখানে পুরো দেখে গেছে। আজকের দিদিও সাথে এসছে, আমি জেনে নিচ্ছি কোথা থেকে এসছে বা ওর নাম কি। বেটা, তোমার নাম কি বলো? সন্দীপ মাইতি। বাড়ি কোথায়? হলদিয়া। হলদিয়া থানা? সুতাহাটা। কোন স্কুলে পড়তে? সাপুয়া হাই স্কুল। আচ্ছা, তুমি কি হতে চাও? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ভেরি গুড। তোমার হাইট কত আছে? আমার 168। 168। মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে 167 সেন্টিমিটার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের হয়ে থাকে। সে ওবিসি হতে পারে আর এসসি হতে পারে। এসটিদের জন্য হাইটের ছাড় থাকে, সেই সূত্রে ও হতে পারে, কোনো অসুবিধা নেই। বয়স কত? বয়স 19। মাথায় রাখবে, কেউ তোমাকে চাকরি দেবে না, চাকরিটা তোমার যোগ্যতাতে কেড়ে নিতে হবে, অর্জন করে নিতে হবে। সবচেয়ে বেশি নাম্বার যদি তুমি পেতে থাকো, যারা চাকরি পেয়েছে তারা কাট অফ সেট থেকে বেশি পেয়েছে, তাই তারা সফল হয়েছে। প্রথম তোমার হবে পরীক্ষা, সেই পরীক্ষা উত্তীর্ণ হলে তারপর হবে তোমার ফিজিক্যাল ট্রেনিং, সেখানে ফিজিক্যালে যদি তুমি পাস করে যাও, বা তারপরে হবে ফের আবার মেন এক্সাম বা মেডিকেল, সবগুলো পাস করার পরে তুমি সফল হবে। বুঝতে পেরেছো? তো কার সঙ্গে কথা বলবো, দিদি না যাই বাবু? নমস্কার। দুঃখিত, আমার গলা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে সব ভিড় আছে, সেই জন্য কথা বলতেও পারছি না। আপনি এসেছিলেন আগের দিন, আপনার শালাবুকে দিয়ে গেছেন, আজকের ফের দিতে এসছেন, আপনি এসছেন, আপনার সাথে আপনার অর্ধাঙ্গিনী এসছেন। তো যাই হোক, আপনি যদি কিছু বলতে চান, যারা আপনার মেদিনীপুর বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আসতে চাইবেন, তাদের আপনি কি বলতে চাইবেন? আপনি তো নিজে চোখে দেখেছেন সব কিছু, তারা কি আসতে পারে এখানে? আসতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিদি, আপনি কিছু বলবেন? দিদিকে দিন। আচ্ছা শুনুন, সবাই যে কথা বলতে পারবে এমন কিছু নয়, কিছু মানুষ কাজটা কিন্তু ভালো করে। কথা বলুক না বলুক, ওনাকে কিন্তু শালাবাবুকে এনেছেন, পরের দিন আগের দিন পুরো সব কিছু দেখেছি। তারপরে আপনি যদি কিছু বলতে চান, আপনার ভাইকে দিয়ে যাচ্ছেন, আপনি এসছেন, সেখান থেকে অনেক মানুষ এসছেন, দেখেছেন। ওর ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল, সেটা আজ ও মানে ও যাতে সফল করতে পারে, আমি এটাই চাই। এই জন্য ওইখানে আসা, আর কিছু বলার নেই আমার। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো না, তাই না? স্বপ্ন কি? হ্যাঁ। কি এপিজে আব্দুল কালাম সাহেব কি বলেছিল?
মনে আছে? স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে ঘুমাতে দেয় না। বুঝতে পেরেছো? ওটা সেই মতো নিজেদেরকে রেডি করো, তাহলে অবশ্যই সফলতা আসবে। কাবিল মানো, সাকসেস তোমার কাছে এমনিই আসবে। ভালো দেখো। জয় হিন্দ, জয় ভারত।